চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক সাধারণ কলেজ ছাত্র নাম তার নাহিদুজ্জামান। বাবার ছোট মুরগির খামারে সকাল সন্ধ্যা খেটে উপার্জিত টাকা দিয়েই তিনি 2020 সালে গড়ে তুলেছেন শান্তিনিবিড় পাঠাগার, যার ভেতরে এখন প্রায় 6000 বই, পাঠ্য বই থেকে শুরু করে কবিতা, গল্প, জীবনী ও ধর্মীয় গ্রন্থ পর্যন্ত। শান্তিনিবিড় পাঠাগার যারা অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে, মাঝে মাঝে আমরা দেখতে পাই যে তারা বৃক্ষরোপণ করছে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে এবং তাদের এই উদ্যোগ সম্পূর্ণরূপে নিজের অর্থায়নে। ওনাদের মূল স্লোগান হচ্ছে আমরা কারো কাছ থেকে কোনো পৃষ্ঠপোষকতা না নিয়ে এই কাজগুলো করে থাকি। তো যারা মন থেকে সমাজের উন্নয়ন চায়, ভালো চায়, ট্রুলি ভালো কাজ করতে চায়, তাদের মাঝ থেকেই, তাদের মাথা থেকে এই ধরনের ব্রেন স্টর্মিং এর মাধ্যমে এই ধরনের চিন্তা আসে, এটা আমরা বিশ্বাস করি। শান্তিনিবিড় পাঠাগার রিসেন্ট টাইমে আমি যোগদানের পর থেকে দেখেছি আমাদের বইমেলায় তাদের স্টল ছিল, তারা এই স্টলের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীদেরকে বই দিয়েছে এবং তাদের পাঠাগারে বসে বই পড়ার ব্যবস্থা আছে, যেখানে প্রত্যেকদিন অনেক শিক্ষার্থী এসে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পায়। আমরা এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আমরা উপজেলা প্রশাসন চাই এই ধরনের উদ্যোগ মানুষ গ্রহণ করুক, ব্যক্তিগতভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক। বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে, দুর্যোগে, দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি, সেটি সমাজে চালু থাক। উপজেলা প্রশাসন তার লিমিটেড যে রিসোর্স, তার মধ্যে চেষ্টা করবে এই উদ্যোগের সাথে সামিল থেকে এই উদ্যোগগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এখানে আসে, বই পড়ে কিংবা বাসায় নিয়ে যায়। কারো আর এক্সট্রা নোট বা গাইড বই কেনার কষ্ট করতে হয় না। কেউ ভালো ফল করলে নাহিদুজ্জামান নিজ হাতে পুরস্কার দেন। শুধু পাঠাগারেই সীমাবদ্ধ নন তিনি, নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ান। বৃক্ষরোপণ আর সুপেয় পানির ব্যবস্থা করে হয়ে উঠেছেন সবার আপনজন। 2014 সালে এই পরিকল্পনাটা নিয়ে তখন আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, অনেকদিন যাবত অসুস্থ ছিলাম। তারপর থেকেই আমি বিভিন্ন মানুষকে সহযোগিতা করি। তার অ্যাক্সিডেন্টের আগেও অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলাম এবং এখনও আছি। আমাকে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মানের সাথে আমাকে ডাকে, আমি মুগ্ধ হয়ে তাদের হাতে যাই, কিন্তু অংশগ্রহণ করি। কিন্তু আমার খুব ভালো লাগে এই যে স্বেচ্ছায় মানুষের পাশে থাকা, স্বেচ্ছায় মানুষের পাশে থেকে টিউবওয়েল পুঁতে দেওয়া, তারপর এই যে মানুষকে একটি বই উপহার দিই, তখন তাদের মনে হাসি ফুটায়, আমাকে খুবই ভালো লাগে। তাদের সম্মান আর ভালোবাসা যতটুকু পাই, এটুকু আমি মুগ্ধ। আমার আর কোনো দরকার নাই। নাহিদুজ্জামানের কারণে কোনো অসহায় বাবা মা তাদের সন্তানের বই কেনা নিয়ে আর চিন্তা করে না বলে জানিয়েছেন স্থানীয়রা। নিজের ত্যাগ আর শ্রম দিয়ে সমাজের জন্য এমন উদ্যোগে বারবার পুরস্কৃত হয়েছেন তিনি। নাহিদুজ্জামান যাতে এখন যে অবস্থায় সে কার্যক্রমটা করতেছে, আমরা বিশ্বাস করি যে আগামী দিনে তার যদি এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে আমাদের এলাকাবাসী আরো উপকৃত হবে এবং এলাকাবাসীর উপকৃতের সঙ্গে সঙ্গে তার আরো হয়তো সাইডেও কিন্তু সেটার কিন্তু সুবিধা পেতে পারে মানুষ।